অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, জামায়াতকে নিষিদ্ধ করার পেছনে আওয়ামী লীগের বদমতলব ছিল। এর আগেও তারা জামায়াতের সাথে নির্বাচনে গিয়েছে, তারা একসাথে পদত্যাগ করেছে। তিনি বলেন, জামায়াতকে চাপে রেখে তাদের কথা মতো চালাতে চেয়েছিল আওয়ামী লীগ। বুধবার সচিবালয়ে তিনি এসব কথা বলেন। তিনি জানান, মতিউর রহমান নিজামী ও আওয়ামী লীগ সভানেত্রী একসাথে সংবাদ সম্মেলনও করেছিলেন। তখন শেখ হাসিনা বলেছিলেন, তিনি শুধু আওয়ামী লীগের নন, সব দলেরই নেতা। তবে ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করে বলে মন্তব্য করেন তিনি। এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা জানান, ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। সত্যিকার অর্থে তদন্ত করে কোনো দলের বিরুদ্ধে সন্ত্রাসী তৎপরতা বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে তা নিষিদ্ধ করা যেতে পারে। আইন উপদেষ্টা জানান, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দানকারী একটি দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলটির অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে এটা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছে। এসবের জন্য ব্যক্তিগত সামষ্টিক দায় থাকতে পারে, তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না।